দেখুন, এই এলাকায় যে আনিসুর এ দীর্ঘদিনের কংগ্রেসের অত্যন্ত বলিষ্ঠ নেতা। এলাকায় তার প্রভাব প্রতিপত্তি যথেষ্ট আছে এবং কংগ্রেসের দুর্দিনেও সে কংগ্রেসটাকে এই এলাকায় ধরে রেখেছে। এখানে তৃণমূলের বারবারান্ত তৃণমূলের সন্ত্রাস ছিল, কিন্তু তার মধ্যেও আনিসুর কংগ্রেসের পতাকাকে উড্ডীন করে খাড়া রেখে এলাকায় কংগ্রেসটাকে মজবুত করছিল। তৃণমূল ক্ষমতা থেকে সরে যাওয়ার পর যখন তৃণমূল দল ভেঙে সব কংগ্রেস দলে যোগদানের ইচ্ছা প্রকাশ করছে, প্রবণতাটা এইটাই যে তৃণমূল দল করে লাভ নেই, চলো কংগ্রেসে যাই। তারা আনিসুরকে ভরসা করেছিল যে তৃণমূল ছেড়ে আমরা কংগ্রেসে যাব, আনিসুর ভাই তুমি আমাদেরকে সঙ্গে নাও। এইটাই ছিল তার অপরাধ বলে আমার মনে হচ্ছে এখানে আসার পর। শুধুমাত্র প্রধানত্ব বাঁচাতে, আপনারা জানেন এই পশ্চিমবঙ্গের তৃণমূল জমানায় উপরে ভগবান আর নিচে প্রধান তৈরি হয়েছিল। সে প্রধানত্ব প্রধানই বাঁচাতে তাকে কিন্তু খুন করা হয়েছে বলে আমাদের প্রাথমিকভাবে সন্দেহ হচ্ছে। এরপরে তদন্ত পুলিশ ভালো করে করবে। আরেকটা জিনিস, জেলখানার মধ্যে বসে বসে কী করে স্কিম খুনটা যে জেলখানার মধ্যে বসে বসে, কারণ বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যার কথা যে আসামির কথা সে কিন্তু জেলে বন্দী। তাহলে জেলে বন্দী থাকা অবস্থায় বাংলায় তাহলে খুন খারাপি করা যায় বলে আজকে প্রমাণিত এবং মুখ্যমন্ত্রী নিজে সেটা স্বীকার করছে। তাহলে জেলখানায় বোধহয় যোগাযোগ করেছিল মোবাইল ব্যবহার করে, জেলখানা থেকে অস্ত্রপাতি দিয়েছিল জেলখানায় বসে থাকা অবস্থায়, সাজা খাটা অবস্থায় বা বন্দি থাকা অবস্থায়। তাহলে ইন্টারভিউ যারা করেছিল সেই সময় তাহলে লক্ষ্য রাখা হয়নি। মোবাইলে যা কমিউনিকেশন হতো বাইরের সঙ্গে সে নিয়ে পুলিশের কোনো মাথা ব্যথা ছিল না। 3 নম্বর, এখানকার পুলিশে কিন্তু মোটামুটি একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল, হিন্টস দেওয়া হয়েছিল এরকম একটা ঘটনা আনিসুরের উপরে হতে পারে। এখানকার পুলিশ সতর্ক ছিল। সব মিলিয়ে এই ভয়ঙ্কর ঘটনার বর্বরতাকে আরও প্রকট করছে। আনিসুরের সঙ্গে সঙ্গে তার বাচ্চা ছেলেটাকে পর্যন্ত হত্যা করে দেওয়া হলো, যে মেহনত করে পড়াশোনা করে দক্ষতা অর্জন করে ইংল্যান্ড যাচ্ছিল পড়াশোনা করতে, তাকে পর্যন্ত আজকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। এই অন্যায় সমাজ বরদাস্ত করবে না, বাংলা বরদাস্ত করবে না। রাজনীতির পেঁয়াজ পয়জার আমরা জানি না। আমাদের বক্তব্য একটাই, খুনি কারা বার করতে হবে, খুনিদের শাস্তি দিতে হবে এবং শুধু শাস্তিটা উদাহরণমূলক শাস্তি দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং বাংলায় তাহলে পরিবর্তনের স্লোগান দিয়ে যারা ক্ষমতা এসেছিল দায়িত্ব কিন্তু তাদের। এটা কি পরিবর্তন না আবর্তন, এটা কি? বাংলায় তাহলে যে জায়গায় ছিল সে জায়গায় দাঁড়িয়ে আছে, এটাই প্রমাণ। সেটা আজকে সরকারকে স্বীকার করতে হবে আমরা কিছু করতে পারিনি। আর যদি কিছু করতে পারো তাহলে বলো কি করলে। এসপি মুখ্যমন্ত্রীকে বলছে, মুখ্যমন্ত্রী টিভিতে বলছে খুনি আমরা জেনে যাচ্ছি, কিন্তু সে খুনি কী করে পারলো, কেন পারলো, কাদের দ্বারা পারলো, তারা কই?